transition from playing to coaching all the different tournaments around the world. This is a brilliant fixed fours, 7 sixes. Think about, young man. 102, 47 ball short. To get the opportunity to have a look at this shot. Wow! Comes in with 3 balls to go and immediately. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যা বাংলাদেশের বিপুল জনপ্রিয় এবং সমালোচিত পেশাদার টি-20 ক্রিকেট লিগ, 2012 সালের 10 ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় এবং তারপর থেকে বাংলাদেশের মানুষ এই টুর্নামেন্টকে পছন্দ করতে শুরু করে এবং আস্তে আস্তে বিপিএল বাংলাদেশের মানুষদের মধ্যে আরো জনপ্রিয়তা শুরু করলো। যদিও বর্তমানে এই লিগের অবস্থা ততটা ভালো না, কিন্তু বিপিএল এর দলগুলোর অসাধারণ খেলার জন্য তারা বাংলাদেশের দর্শকদের এই টুর্নামেন্ট দেখার জন্য ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে কিছুদিন আগেই তানজিদ তামিম এবং লিটন দাসের অসাধারণ 254 রানের রেকর্ড, যা বাংলাদেশের এই লিগকে আরও রিপ্রেজেন্ট করেছে। আর তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দলগুলোর সর্বোচ্চ রান করা ম্যাচগুলো, যে ম্যাচগুলো দেখলে মনে হবে না যে আপনি বিপিএল দেখছেন। আর এর মধ্যে এমন কিছু সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে যা আপনি কখনো জানতেনও না। আর তাই এইসব তথ্য জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং দেখা যাক কোন দল এগিয়ে সর্বোচ্চ রানের শীর্ষে। ভিডিও শুরুতেই থাকবে বিপিএল 2019 সালের খুলনা বনাম কুমিল্লার একটি সেরা ম্যাচ, যেই ম্যাচে কুমিল্লা খুলনার বিপক্ষে হয়ে 237 রানের একটি অসাধারণ ইনিংস খেলে এবং এটাই ছিল বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড, যা বিপিএল এর শুরু থেকে তখন পর্যন্ত কোনো দলই করতে পারেনি। এই ম্যাচে নাফিসা কামালের কুমিল্লা 80 রানে বিজয় লাভ করে। এই ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের সেরা ওপেনার ইভেন লুইস। তিনি মাত্র 49 বলে 109 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন, যার ফলে কুমিল্লা প্রথমবারের মতো বিপিএল এর ইতিহাসে 237 রানের একটি বড় স্কোর টার্গেট দেয়। এরপর রয়েছে বিপিএল এর ইতিহাসে 238 রানের একটি সর্বোচ্চ রানের রেকর্ড, যেটা করেছিল আপনাদের প্রিয় দল ফরচুন বরিশাল। সেদিন সাকিবের ফরচুন বরিশাল সবাইকে তার আসল রূপ দেখিয়েছিল। এই ম্যাচটি ছিল 19 জানুয়ারি 2023 সালের একটি ম্যাচ, যেটি বরিশাল বনাম রংপুরের মধ্যে হয়েছিল। এই ম্যাচে বরিশাল রংপুরের বিপক্ষে 238 রানের একটি বড় স্কোর টার্গেট দেয় এবং এই ম্যাচে সাকিব এবং পাকিস্তানের ইফতেখার আহমেদ তাদের আসল রূপ দেখান। সাকিব এই ম্যাচে 43 বলে 89 রানের একটি ঝড়ো ইনিংস খেলে এবং পাকিস্তানের ইফতেখার আহমেদ, যাকে সবাই বুড়া চাচু বলে ডাকে, তিনি মাত্র 45 বলে তার বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান। তিনি 45 বলে 100 রানের এক অপরাজিত ইনিংস খেলেন। বরিশাল এই ম্যাচটি 67 রানে বিজয় লাভ করে এবং পরবর্তীতে ইফতেখার আহমেদকে এই ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। এরপর আমাদের লিস্টের বিপিএল এর সর্বোচ্চ স্কোর করা যে দলটি থাকবে সেটা হলো 2019 সালের চট্টগ্রাম বনাম কুমিল্লা ম্যাচে চট্টগ্রামের করা 238 রানের আরেকটি অসাধারণ রেকর্ড, যেটা বিপিএল এর ইতিহাসে আরেকটি রেকর্ড হিসেবে স্থান পায়। 2019 সালে হওয়া এই ম্যাচে চট্টগ্রাম কুমিল্লার বিপক্ষে 20 ওভারে 238 রান করে, যা বিপিএল এর ইতিহাসে করা হাইয়েস্ট রানগুলোর মধ্যে একটি ছিল। এই ম্যাচে চট্টগ্রামের হয়ে ইমরুল কায়েস এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ালটন এক অসাধারণ ইনিংস খেলেন, যার কারণে তারা 238 রান করতে সফল হয়। তবে এক্ষেত্রেও কুমিল্লা পিছিয়ে থাকবে না, কারণ এই একই ম্যাচে কুমিল্লা 238 রানের জবাবে তারা 222 রান করতে সফল হয়। সেদিন মাত্র 16 রানে কুমিল্লা ম্যাচটি হেরে যায়। আসলে এই ম্যাচটি ছিল দেখার মতো একটি ম্যাচ। যাই হোক, এই ম্যাচে ওয়ালটনকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়। এরপর রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করা 239 রানের একটি রেকর্ড এবং এটাই ছিল বর্তমান সময় পর্যন্ত বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড। এই ম্যাচে কুমিল্লা একই দল চট্টগ্রামের বিপক্ষে 20 ওভারে 239 রানের এক বড় রান টার্গেট দেয়। এই ম্যাচটি হয়েছিল 2024 সালের 13 ফেব্রুয়ারিতে। এই ম্যাচে কুমিল্লার হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন উইল জ্যাকস। তিনি মাত্র 53 বলে 108 রান করে এক ঝড়ো ইনিংস খেলেন। এছাড়াও তার সাথে লিটন দাসের 60 রানের ইনিংস এবং মইনালের 53 রানের ইনিংসটিও খুব ভালো ছিল। আর এইসব ইনিংসের কারণে তারা 239 রান করতে সফল হয়। এই ম্যাচটি কুমিল্লা 73 রানের ব্যবধানে জিতে যায় এবং ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় উইল জ্যাকসকে। এরপর রয়েছে বিপিএল এর সেরা আরেকটি দল রংপুর রাইডার্সের করা 239 রানের বড় একটি ইনিংস এবং এই ম্যাচটিও হয়েছিল 2019 সালে। মজার কথা হলো বিপিএল এর বেশিরভাগ সর্বোচ্চ রানই হয়েছিল 2019 সালে। যাই হোক, এই ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে রংপুর 239 রানের এক ঝড় ইনিংস খেলে।
শুধু তাই নয়, এই ম্যাচে রংপুরের হয়ে 2 জন প্লেয়ার সেঞ্চুরি করে। একজন ছিলেন ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, যিনি মাত্র 48 বলে 100 রান করেন, এবং আরেকজন ছিলেন সাউথ আফ্রিকার সেরা ব্যাটসম্যান রাইলি রোসো, যিনি মাত্র 51 বল খেলে 100 রানে অপরাজিত ছিলেন। এই ম্যাচটি রংপুর 72 রানে জিতে যায় এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় অ্যালেক্স হেলসকে। এরপর আমাদের লিস্টের সবার উপরে বিপিএল এর সর্বোচ্চ রানে যে ইনিংসটি থাকবে সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। হ্যাঁ, সেটি হলো বর্তমানে বিপিএল এর সেরা একটি ম্যাচ ঢাকা বনাম দুর্বার রাজশাহীর ম্যাচটি। এই ম্যাচে ঢাকা 20 ওভারে 254 রানের এক বড় রানের রেকর্ড করে, যা আজ পর্যন্ত বিপিএল এর ইতিহাসে কোনো দলই করতে পারেনি। এই ম্যাচে লিটন দাস এবং তানজিদ তামিমের 2 ডাবল সেঞ্চুরি হয়, যার কারণে ঢাকা 254 রান করতে সফল হয়। এই ম্যাচে লিটন দাস 55 বলে 125 রান করে অপরাজিত থাকে এবং তানজিদ তামিমও 64 বলে 108 রান করে এক বড় ইনিংস খেলেন এবং এটি ছিল তার বিপিএল এর দ্বিতীয় সেঞ্চুরি। যাই হোক, এই ম্যাচে ঢাকা 149 রানের একটি বড় জয় লাভ করে এবং বিপিএল এর ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়ে এবং লিটন দাসকে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়। ম্যাচটি আপনারা কারা লাইভ দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের পছন্দের দলের রান সম্পর্কে জানতে পেরেছেন এবং এগুলো ছাড়াও আপনার নিজের ব্যক্তিগত কোনো ম্যাচে করা জেনে থাকলে তাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।